আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে চলে আসছি আবারও আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো এই যে আমার মা হচ্ছে চিংড়ি মাছ রান্না করবে, চিংড়ি মাছ হচ্ছে চিংড়ি পোলাও রান্না করবে। তো বুঝতেই পারতেছেন মায়ের হাতের রান্না সবসময় খুবই টেস্টি। তো সে চিংড়ি পোলাও রান্নার জন্য সবকিছু প্রস্তুত করে ফেলছে, একদম চিংড়ি টিংড়ি বাছা হয়ে গেছে। তারপরে ওই যে এখন হচ্ছে আমাদের তালের পিঠা বানায় দিছে। তো তার জামাই বসে বসে এই যে তালের পিঠা খাচ্ছে, দেখেন। বুঝতেই পারতেছেন জামাই আদর কিরকম চলতেছে। আমাদের বাবার বাড়ি গেলে জামাই আদর চলতেই থাকে। তো এখন হচ্ছে আমি খাচ্ছি একটু তালের পিঠা। তো যাই হোক, আমাদের বাড়িতে কিন্তু প্রচুর বাতাস, প্রচুর ঠান্ডা। আর এই আমার শ্বশুর বাড়িতে কিন্তু এত ঠান্ডা না, মানে গরম আছে প্রচন্ড, কারণ বাতাস ঢোকে না। আমাদের বাড়িতে প্রচুর বাতাস ঢোকে, তো আলহামদুলিল্লাহ। তো এই দেখেন মটরশুঁটি, তারপরে বাটনা টাটনা দিয়ে আমার মা একদম রেডি হয়ে গেছে রান্নার জন্য। তো পোলাওয়ের চাল ওই যে সবকিছু। তো এখনই হচ্ছে সে বাদামও ছুলতেছে, বাদামও দেবে, কত কিছু রেডি করতেছে। দেখেন এখন হচ্ছে আমার আব্বু সেই পোলাও চিংড়ি খাচ্ছে। দেখেন পোলাও চিংড়ি কেমন লাগে। তো যাই হোক, আমার আব্বু হচ্ছে এখন আবারও রাগ হয়ে গেছে, সে বলতেছে জামাইয়ের খাদ্য দাও, মানে জামাইকে খেতে দাও, ঠিক আছে। তো যাই হোক, এখন হচ্ছে আমি এই যে দেখাচ্ছি যে কি সুন্দর হচ্ছে পোলাও চিংড়ি, তার পুরাটা রাইস কুকারে রান্না হয়ে গেছে, সে এখন খুবই খুশি। তো এই তো এখন আমরা খেতে বসে গেছি, আপনাদের ভাইয়া খাচ্ছে সেই যে চিংড়ি পোলাও, অসাধারণ চিংড়ি পোলাও খাচ্ছে। তো জানেনই তো মায়ের হাতের রান্না কিরকম হয়, সেই অসাধারণ একটা টেস্ট। যাই হোক, আমি কিন্তু এখনো ভুলতে পারতেছি না পোলাও চিংড়ির সেই টেস্ট। তো আপনারা যদি খেতে চান চলে আসবেন আমার বাবার বাড়িতে আমার মায়ের হাতের পোলাও চিংড়ি খেতে। তো আমিও কিন্তু এখন খাচ্ছি, দেখেন খুবই টেস্ট, খুবই টেস্ট, অসাধারণ একটা টেস্ট। এটা যদি না খান তাহলে তো একবার খেয়ে দেখতেই হবে আপনাদেরকে, না খেলে বুঝবেন না। তো অবশ্যই চলে আসবেন, খাওয়ার জন্য দাওয়াত রইল সবাইকে সবাইকে। তো এই তো আমি এখন খাচ্ছি চিংড়ি পোলাও, সেই টেস্ট হয়েছে, টেস্টের কোনো অভাব নেই। তো আরও কিন্তু আছে সালাদ, তো সালাদটা একটু পরেই নিব, এখনও নেওয়া হয়নি। তো যাই হোক, তারপর হচ্ছে আমার মা খাচ্ছে, আমার মা অবশ্য রুটি খাচ্ছে। সে হলো এখন কোনো কিছুই খাবে না, কারণ হচ্ছে সে গোসল টোসল করেনি, গোসল করে পরে সে খাবে। তো এই তো এই ভিডিও। আর এই দেখেন পাশেই কিন্তু সালাদ রয়ে গেছে, এই যে আমরা কিন্তু এখন সালাদ নিছি, আবার হচ্ছে মাংস নিছি। এই তো মাংস দিয়ে, সালাদ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, বহুত কিছু দিয়ে খাওয়া দাওয়া চলতেছে। তো আমি এই যে খাচ্ছি, ভালোই লাগতেছে, খারাপ না, খারাপ না মানে ভালোই, খুবই ভালো। খারাপ না বললে আসলে এটা কেমন জানি একটা কথা হয়ে যায়। এই দেখেন সেই সালাদ, এই যে হচ্ছে মাংস, এটা হচ্ছে খাসির মাংস। তো আরও তো ছিল চিংড়ি। এই তো আমাদের খাওয়া দাওয়ার সর্বশেষ পরিস্থিতি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।